চোট আঘাত যেন পিছু ছাড়তেই চাইছে না মোহনবাগান শিবিরে। হ্যাঁ, একদমই ঠিক শুনছেন যে প্রত্যেক দিনই আমরা যখন চোট আঘাতের আপডেট দিই তখনই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ফুটবলারের চোটের আপডেট আমাদের দুঃখের সঙ্গে জানাতেই হয়, এবং আজকেও এমন একটি আপডেট রয়েছে এবং সেই আপডেটের পাশাপাশি অন্যান্য আপডেট নিয়েও চলে এসেছি। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক রয়েছি মোহনবাগান মাঠে, এবং যেমনটা জানেন যে 16ই সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগ 2-এর প্রথম ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। তার আগে প্রত্যেক দিন যেভাবে অনুশীলনের নিজেদেরকে নিংড়ে দিচ্ছেন রবসন রবিনো থেকে শুরু করে জেসন কামিংসরা, এবং প্রত্যেক দিন কিছু না কিছু ঘটছে। সেই কী ঘটছে আজকে, কী ঘটেছে গতকাল, এইসব নিয়ে আজকে কথা হবে। এবং প্রথমে যদি বলি যে চোট আঘাত কেন পিছু ছাড়ছে না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং দেখুন, অনুশীলন যখন হয় এবং ফুটবল একটা বডি কন্ট্যাক্ট গেম, তখন চোট হতেই পারে। এবং যেটা গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে কোচ হোসে মলিনা তিনি কিন্তু সন্তুষ্ট নন এই মোহনবাগান মাঠ নিয়ে, কারণ তার একটা কারণ রয়েছে। কারণ এই মোহনবাগান মাঠের পিছনে অনেক খরচ করা হয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে, এবং সেই ম্যানেজমেন্ট খরচ করে এই মাঠটাকে তৈরি করেছে যাতে নিজেদের মাঠেই অনুশীলন করতে পারে, এবং সেই মাঠে কিন্তু দীর্ঘদিন অনুশীলনও হচ্ছে। এবং গত মরশুমে যদি দেখেন ভালো মতোই অনুশীলন হয়েছিল, কিন্তু এবারে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টিটা। কারণ প্রত্যেক দিন নিয়ম করে বৃষ্টি, এবং ঠিক অনুশীলনের সময় বৃষ্টি, যদি আপনারা খেয়াল করে দেখেন ঠিক 5টার সময় বৃষ্টিটা হচ্ছে বা তার আগে পরে হচ্ছে, এবং সেই কারণেই চোটের একটা আপডেট থাকছেই প্রত্যেকদিন। এবং আজকের যদি আপডেট বলা যায় সেটা হচ্ছে যে মোহনবাগানের যে যুব ফুটবলার, একজন প্রতিভাবান ফুটবলার, আপনারা দেখেছেন যে এই মরশুমে কিন্তু তিনি যথেষ্ট নজর পেয়েছেন। সে কার্যত দুজন সহকারী কর্মীদের সঙ্গে কাঁধে হাত রেখে তাকে কিন্তু এক প্রকার নিয়ে বেরোতে হলো মাঠ থেকে, এবং তারপর যখন দেখা গেল যে পায়ে পুরোপুরি যেভাবে ব্যান্ডেজ করা হয়েছে এবং তার পাশাপাশি হাতে স্ক্রাচ নিয়ে তিনি মেডিকেল রুমে গেলেন, অর্থাৎ বলা যায় যে একটা বড় চোটের কিন্তু আশঙ্কা দেখাই যাচ্ছে। যদিও মেন টিমের হয়ে না খেলেও তাকে কিন্তু মেন টিমের সঙ্গে অনুশীলন করতে দীর্ঘদিন দেখা যাচ্ছে, এবং তার মধ্যে যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভার যে সঠিক যথার্থ মানে ব্যবহারটা সেটা করতে চাইছেন কোচ হোসে মলিনা। তবে যদি আমরা এই চোট আঘাতের একটা খারাপ দিক আমরা যদি বলে থাকি, তবে অবশ্যই ভালো দিক আজকে এটাই আপডেট যে আপনাদের যে দুই তারকা ফুটবলার অর্থাৎ জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপা, যাদেরকে নিয়ে প্রত্যেক দিনই আমরা বলছিলাম যে একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে, আজ কিন্তু ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে বন্ধুরা। একদম ঠিক শুনছেন, তার কারণ দুজনেই কিন্তু অবশ্যই রিহ্যাব করছেন মূল টিমের সঙ্গে। এখনও যেই পুরোদমে অনুশীলনে ফিরেছেন তা নয়, এবং আপনাদের আগেও জানিয়েছি যে মোহনবাগান যখন কোনো ফুটবলার চোট পান তাদেরকে কিন্তু একটা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তাদেরকে সুস্থ করে তোলার একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়, এবং তাড়াহুড়ো করা হয় না। এবং এক্ষেত্রে যেহেতু 16 তারিখে ম্যাচ, তাই তাড়াহুড়ো তো একদমই নয়। সেক্ষেত্রে বলা ভালো যে দুজন ফুটবলারই কিন্তু যে মাঠে গেছিলেন, এবং যেটা দেখতেও পেলাম আমরা যে অনিরুদ্ধ থাপা কিন্তু যে বল পায়েও অনুশীলন করেছেন। হ্যাঁ, বল পায়ে অনুশীলন মানে সতীর্থদের সঙ্গে ম্যাচ প্র্যাকটিস নয়, তিনি একাকী এই অনুশীলন করেছেন। তার সহকারী যে কোচরা ছিলেন, ফিজিও এবং মেডিকেল টিমের যারা সাপোর্টিং স্টাফরা ছিলেন তাদের সঙ্গেই কিন্তু সেই ড্রিলসগুলো করেন, এবং তাকে দৌড়াতেও দেখা যায়, এবং অনেকক্ষণই তিনি সেই ফিজিক্যাল ট্রেনিংটা করেন। এবং যেটা আমরা জানতেও পারছি এবং যেটা আমরা দেখলাম আর কি, মূলত সেটা হচ্ছে যে চোট প্রায় সেরে উঠেছে অনিরুদ্ধ থাপার, এবং এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মাসেল যে গেইনটা, মানে মাসেলের যে শক্তিটা, সেই স্ট্রেংথটা ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে। মাসেল স্ট্রেংথটা ফিরিয়ে আনাই কিন্তু একটা মূল লক্ষ্য, এবং ফিটনেসটা পুরোপুরি ফিরিয়ে আনার একটা মূল লক্ষ্য। এবং অন্যদিকে যদি আমরা জেমি ম্যাকলারেনের কথা বলি, অনিরুদ্ধ থাপা তাও প্রায় 1 ঘন্টা পর তিনি উঠে এসে মেডিকেল রুমে চলে গেছিলেন, 1 ঘন্টা কি তারও কম সময়ের মধ্যে। কিন্তু জেমি ম্যাকলারেন কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন মোহনবাগান অনুশীলনে, এবং শুধু অনুশীলনে থাকাই না, তিনি কিন্তু সাইডলাইনে রিহ্যাব করেছেন, এবং অনেকটা তাকে দেখে মনে হচ্ছে প্রাণবন্ত, যেটা গত কয়েকদিন দেখা যাচ্ছিল যে সাইড লাইনে একটা মন মরা হয়ে থাকা, যেটা গত মরশুমে দেখা গেছিলো। এই মরশুমে এই আজকের দিনটা অন্তত জেমিকে অনেকটাই স্বতঃস্ফূর্ত দেখালো, যদিও এখনও সময় রয়েছে, এবং সময়ের পাশাপাশি তিনি যেভাবে নিজেকে নিংড়ে দিচ্ছেন, সেক্ষেত্রে বলা যায় যে জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপাকে হয়তো আগামী সপ্তাহের মধ্যেই আপনারা হয়তো মূল দলের সাথে অনুশীলন করতে দেখতে পারেন। এমনকি এটাও হতে পারে 2-3 দিনের মধ্যেও তারা নেমে পড়তে পারেন তাদের সতীর্থদের সঙ্গে। এবং অন্যদিকে যদি আমরা বলি, যেটা প্রত্যেক দিনে আপনারা জানতে চাইছেন যে রবসন রবিনো কেমন অনুশীলন করছে, রবসনও কিন্তু চুটিয়ে অনুশীলন করছেন। এবং আজকে যদি অনুশীলনের কথা বলা যায়, যেরকমটা প্রথমে শারীরিক চর্চা হয় সেটা হয়েছে, এবং তারপর কিছু ফিজিক্যাল ড্রিলসের পর মাঠের প্রায় 60% জায়গা নিয়ে দুদিকে দুটো বার পোস্ট রেখে কিন্তু রীতিমতো নিজেদের মধ্যে একটি ম্যাচ প্র্যাকটিস হয়, এবং যেখানে
যেখানে বিশাল কাইতকে বেশ কিছু ভালো সেভ দিতে দেখা যায় এবং অন্যদিকে যদি দেখা যায় যে জেমি ম্যাকলারেন তিনি খেলেননি, কিন্তু খেলেছেন যিনি সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোস এবং জেসন কামিন্স, এবং সেক্ষেত্রে কামিন্সকে কিন্তু বেশ কিছু ভালো গোল করতে দেখা গেল। যদিও দিমিকে এখনও ফর্মে ফিরতে আরও হয়তো কিছুটা সময় লাগতে পারে, তিনি চেষ্টা করছেন নিয়মিত তিনি চেষ্টা করে যাচ্ছেন যাতে সেই পুরনো ফর্মটা ফিরে পান দিমিত্রি পেত্রাতোস। অন্যদিকে যদি বলা যায় যে নবাগত আরেকজন স্বদেশী তিনি হচ্ছেন মেহতাব সিং, মেহতাবও কিন্তু ছুটিয়ে অনুশীলন করছেন এবং তাকেও যথেষ্ট স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে অনুশীলনে। তার পাশাপাশি যদি বলি দীপেন্দু বিশ্বাস, টম অলরেড এবং অ্যালবার্তো রড্রিগেজ প্রত্যেকেই মানে ডিফেন্স লাইন নিয়ে যেটা গতকাল কাজ করা হয়েছে আজকে সেটা একটা বলা যেতে পারে একটা টেস্ট ছিল। সেই টেস্টটায় কিন্তু অন্তত খালি চোখে দেখে বলা যেতে পারে যে অনেকটাই পাস করেছেন। যদিও অনুশীলন শেষে আজকে কিন্তু বলা চলে প্রায় কার্যত 15টা মিনিট টম অলরেডের সঙ্গে একান্তই আলোচনা করলেন এবং অনেক কিছু বোঝালেন কোচ হোসে মলিনা। অর্থাৎ বলা যেতে পারে আজকে যেহেতু টিচার্স ডে, সেই টিচার্স ডেতে টিচার হোসে মলিনা তিনি কিন্তু টম অলরেডের স্পেশাল ক্লাস নিলেন। এবং অন্যদিকে যদি বলা যায় যে বাকি ফুটবলারদের কথা, সেক্ষেত্রে শুভাশিস বসু, মনবীর সিং প্রত্যেকে কিন্তু অনুশীলন করছেন এবং প্রত্যেকটা ড্রিলসের পর কিন্তু আলাদা আলাদা করে কথা বলছেন কোচ হোসে মলিনা। অর্থাৎ ওই যে বললাম টিচার্স ডেতে টিচারের স্পেশাল ক্লাস। এবং এর পাশাপাশি যদি দেখা যায় যে তিনজন ফুটবলারের চোখ ছিল, অর্থাৎ অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলারেন এবং সালাউদ্দিন, তিনজনের সঙ্গেই কিন্তু একজন করে মেডিকেল স্টাফকে জুড়ে দিয়েছিলেন কোচ হোসে মলিনা এবং তারা কিন্তু একেবারে কড়া দৃষ্টিতে নজর রেখেছিলেন এবং সাহায্য করছিলেন তাদেরকে। এবং সব শেষে যখন তাদের রিহ্যাব হলো, অনুশীলন হলো, তারপর কিন্তু তাদের থেকে সেই রিপোর্টটা নিলেন কোচ হোসে মলিনা। এবং অনুশীলন শেষেও যখন আমাদের সামনে এসেছিলেন এবং কোচিং রুমে ঢুকছিলেন, সেই সময়ও কিন্তু দেখা গেল যে অনিরুদ্ধ থাপার ব্যাপারে জানতে চাইছিলেন এবং সেই আপডেটটা তিনি নিলেন। এবং তারপর প্রায় যেটা অন্যান্য দিন দেখা যায় না, যে অনুশীলন শেষে কোচিং রুমে যখন কোচেরা ঢোকেন এবং তারা রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যান, আজকে কিন্তু সেখানেও প্রায় 10 থেকে 15 মিনিট আলোচনা চলেছে। এবং টিচার মলিনার কথা বললে, মলিনা কিন্তু গতকাল আমরা একটা জিনিস দেখেছেন যে সুয়েল ভাটকে আলাদা করে ডেকে নিজের ল্যাপটপে কিছু বোঝাচ্ছিলেন কোথায় তাকে উন্নতি করতে হবে। সেরকমভাবেই কিন্তু তিনি এক একজন ফুটবলারকে ডাকেন, তার কোথায় খামতি আছে সেটা বোঝানোর চেষ্টা করেন। এবং এই ছিল আজকের মোহনবাগানের অনুশীলনের আপডেট। অবশ্যই একদিকে যেমন চোটের চিন্তা একটা বাড়লো, চোটের তালিকার নাম বাড়লো, অন্যদিকে চোটের তালিকা থেকে নাম কাটাচ্ছেন আস্তে আস্তে অনিরুদ্ধ থাপা এবং অবশ্যই আপনাদের প্রিয় জেমি ম্যাকলারেন। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।